আগে এই মেলা নিয়ে যে উৎসাহ ছিল মনে, সেটি এই ফালাকাটায় বিয়ে হয়ে এখন আর নেই। মনের আর দোষ কি বলো? ওই কদিন পর পর যদি মেলা বসে আর প্রত্যেক মেলায় প্রায় 1 মাস করে থাকে, তাহলে কি আর সেই উৎসাহ থাকে? বিয়ের আগে হাতে গোনা কয়েকটা মেলাই ছিল। ওই যেমন আমার মামার বাড়ি জটেশ্বরে, সেখানে বছরে সবচেয়ে বড় একটি মেলা হতো, সে হতো শিবরাত্রি মেলা, যার জন্য সারা বছর আমরা বসে থাকতাম। তাছাড়া ওই দশমী মেলা আর অষ্টমী স্নানের মেলা। তবে রথের মেলা দেখতে হলেও আসতে হতো এই ফালাকাটাতেই। এখন হয়তো জটেশ্বরেও রথের মেলা হয়, তবে আমার বাবার বাড়ি এখানে তো আরোই মেলা বসে না। তো ওখানে ওই একটি মেলা হতো বড়, সেটি হলো দশমী মেলা। আর এক টপিস পর ওই রাস মেলা হতো, তার জন্য আবার সারা বছর সবাই অপেক্ষা করে থাকতাম। আর তাছাড়া তেমন একটা মেলা হতো না। তবে ফালাকাটায় কদিন পর পর মেলা বসলেও মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়, আবার প্রতিদিনই দেখি লোক যায়। জানি না এত কেনাকাটা কি করে। অবশ্য আমি তো 4 দিন গিয়েছি মেলাতে, আর এই 4 দিন ধরে যা যা কিনেছি সেটি এখন সব একসঙ্গে করে তোমাদের দেখাচ্ছি। এখানে মেলা থেকে যা যা নিয়েছি কোনোটিই কিন্তু বেশি দামি নয়। ওই 10 টাকা, 40 টাকা, 100 টাকা, আর একদম বেশি দামি ছিল ওই ফ্রাই প্যানটি 150 টাকা। তবে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত জিনিসগুলো কিন্তু খুব ভালোই পেয়েছি, কোনোটিই ঠকিনি। তবে 150 টাকা দিয়ে যে ফ্রাই প্যানটি কিনেছি সেটিতে একটু ঠকে গিয়েছি, সেটি তোমাদের একটু পরে দেখাচ্ছি, আর কেন ঠকেছি সেটাও বলছি। আর এই একটি এনেছিলাম বেবি শাওয়ার, এটি নাকি জল ফিল্টার করে তারপর আসে, তবে এটি একটু ফাটা ছিল, ওটি পাল্টে দিয়ে অন্য বেবি শাওয়ার এনেছি। তো এই দুটো জিনিসেই ঠকেছিলাম। আর এই একটি লবণদানি 40 টাকা দিয়ে এনেছি, তবে আমার ইচ্ছে ছিল বড় যে লবণদানিগুলো 1 কেজি করে আটে সেটি, তবে 150 টাকা দাম বলে আনিনি। তো ওই যে ফ্রাই প্যানটি দেখালাম, ওটি কিন্তু ভেতরে যে সাদা রঙ, ওটি কিন্তু রান্নার সময় উঠে গিয়েছিল, আর এর জন্যই বললাম ঠকে গিয়েছি। তো এখন সেগুলোকে ঘষে ঘষে উঠিয়ে দিয়ে তারপর রান্নার কাজে লাগাচ্ছি। আর ওই দুটো যে ব্যাগ দেখতে পাচ্ছ, ওগুলো 100 টাকা। সবচেয়ে আমার ওগুলোতেই মনে হয়েছে লাভ হয়েছে, কারণ ওগুলো দোকানে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যাবে। এবারের মেলা থেকে বড় কোনো খেলনা কেনেনি সায়না, এই ছোট ছোট খেলনাগুলোই কিনেছে, কারণ কদিন পরপরই তো মেলা বসে, কতই আর কেনা যায়। আর মেলায় গেলে মনে হয় সমস্ত কিছুই কিনে নিয়ে চলে যাই, তবে তার জন্য তো টাকাও থাকতে হবে পকেটে, তাই না? তো যাই হোক, ওই যে ক্রপ টপটি দেখলে, ওটি কিন্তু মেলা নয়, ওটি ওর বান্ধবী দিয়েছে গিফটে, ওর জন্মদিনের গিফট। আর এটি হচ্ছে ওর বুনু রাই দিয়েছে। তো উপরে দেখো কি সুন্দর কাপড়, আর ভেতরে কিন্তু ফেদার, দারুণ স্টাইলিশ আর গরম। ও পরেছিল তাই ধুয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। টাটা।